আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলজি বর্ডারলেস মনিটর আছে। এটা সমস্যা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন কি সমস্যা। যদিও এখন স্থির আছে কিন্তু এটা ফ্লিকিং করে। মূল সমস্যা তো একটি দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত, শুধু এতটুকু ভালো আছে, বাকি পুরোটাই হলো গার্বেজ হয়ে আছে। কিন্তু পাশাপাশি এটা কিন্তু ফ্লিকিং করে। তো এইখানে আবার একটা প্যানেলের সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করব ভিডিওটি আপনারা দেখে আপনাদের উপকারে আসবে। কারণ হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, যাতে করে আপনাদের এই সমস্যা হলে আপনারা আমাদের কাছে এসে সমাধান করে নিতে পারেন। তো সেই উদ্দেশ্যে ভিডিও তৈরি করা। তো আমরা ব্যাকপার্ট খুলবো, তারপরে দেখবো। আর এখানে কি আছে দেখতে পাচ্ছেন, HDMI, একটা DBI মাইনাস, VGA এবং DC পোর্ট ইন। তো চলুন ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্টটি ওপেন করার সাথে সাথে দেখুন কি অবস্থা। ব্যাকপার্টের ভিতরে যতটুকু ময়লা না আছে তার থেকে অনেক তুলনা দেখুন ভিতরে দেখুন ভিতরে কি পরিমাণ ময়লা। তো এই ধরনের ময়লা হলে স্বাভাবিকভাবেই প্যানেল কেন, যে কোনো জিনিসই সমস্যা হতে পারে। এখন বিষয় হলো যে আপনারা যারা ব্যবহার করেছেন তাদেরও কি করণীয় আছে। কারণ এই মনিটরটি চলে হচ্ছে রাস্তার পাশে একটি দোকান, যেহেতু এখানে ফটোশপের কাজ করে। ফটোশপ বলতে কি আসলে যে প্রিন্ট দেয়, ওখানে সব আসলে এই রিলেটেড কাজ করা হয়। ছবির কাজ করা হয়, ছবির কাজ করতে গেলে তো ফটোশপেই কাজ করে। তো যাই হোক, এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম আমাদের করতে হবে কি, সব পরিষ্কার করতে হবে। বা এটা প্রত্যেকটা ধাপ যখন খুলবো প্রত্যেকটা ধাপে ময়লা হবে, আর এটার ভিতরে যে পরিমাণ ময়লা হবে, আমরা যেখানে ত্রিকোণ বোর্ডে আর কি কাজ করবো, ঠিক আছে, এইখানে প্রচুর ময়লা হবে, যেটা আসলে কোনোভাবেই কি বলবো মেনে নেওয়া যায় না, কিন্তু তারপরেও মেনে নিতে হয়, আছে যেহেতু বাস্তবতা এটাই। তো চলুন এগুলো সব পরিষ্কার করি, খুলি, তারপর দেখি। পুরোটা ফ্রেম খুলেছি, দেখুন কি পরিমাণ ময়লা। এক একটা কফাইসির সাথে সাথে যদি এত ময়লা হয় তো কেন সমস্যা হবে না। আমাদের এই ধুলাবালি ইলেকট্রনিক ডিভাইসের জন্য বড় একটা ক্ষতিকর, কিন্তু আসলে অনেকে মনে করে যে শুধু এই ধুলাবালির জন্যই সমস্যা। আসলে ধুলাবালি না থাকলেও সমস্যা হয়, কিন্তু ধুলাবালিকে ইগনোর করা যাবে না, এটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। যে কোনো ঘটনায় ঘটিয়ে দিতে পারে, এটা তাদের আহ সম্ভব তাদের পক্ষে। তো আমরা এর আগেও দেখেছি এই সমস্ত ধুলাবালিতে অনেক ক্ষতিকর। তো যাক, আমরা যেহেতু এই ভিডিওটি তৈরি করবো শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যেই, তো আশা করব ভিডিওটি আমরা কাজ করি, ভিডিওর মাধ্যমে জানাতে পারবো কতটুকু হয়। সমস্যা তো আপনারা দেখেছেনই। তো আমরা পরিষ্কার করে আমাদের কাজটা করি আগে। আলহামদুলিল্লাহ, আমরা কাজ করেছি। কাজ করার পরে পাওয়ার কেবল, HDMI কেবল 5 পাওয়ার অন হয়েছে, এখানে কি ব্যাকলাইট জ্বলছে। আমরা মনিটরটি ওপেন করি, মানে খাড়া করি আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি হয়েছে পরিপূর্ণ। আর এই হলো প্যানেলের সিগনেচার। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মূল কাজটি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা আসলে ইউজার আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, যার কারণে আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আপনার আশেপাশে যারা সার্ভিস করে, অবশ্যই মনিটর যারা সার্ভিস করে তাদের সাথে যোগাযোগ করবেন। অনেকেই আপনারা এই জিনিসগুলো, অনেক ক্ষেত্রে আপনারা এটা নিয়ে যান হচ্ছে আপনাদের যারা মোবাইল বা টিভি ঠিক করেন তাদের কাছে। তো আমি বলবো ভাই, আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যান, কিন্তু খেয়াল করুন আপনার জিনিসটি যারা রেগুলার এই ধরনের কাজ করে তাদের কাছে নিয়ে যায় আপনার জন্য বেটার হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।